স্যার এটা একটা মহিলার বডি স্যার। হ্যাঁ স্যার, একটা লাশ মনে হচ্ছে। চলেন। হ্যালো, ডিসি নর্থ। গুরুদেব বলেন জানো, মৃত্যুই মানুষের আসল জীবন। নমস্কার, দ্য স্ক্রিপ্ট কোম্পানি ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত। গল্প যেখানে সত্যি, আবার সত্যি মানেই তো গল্প। গল্প ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, লাইক আর বেল আইকনে টিক দিয়ে আমাদের পাশে থাকুন। আজকের পর্বে শুনবেন ভারতের প্রথম দোষী সাব্যস্ত মহিলা সিরিয়াল কিলার কে.ডি. কেম্পাম্মার গল্প। তার এক সাধারণ দরিদ্র পরিবারের মহিলা থেকে খুনি হয়ে ওঠার কাহিনী। কেন তার এই হত্যালীলা আর কিভাবেই বা ঘটেছিল ঘটনাগুলো, শুনে নিন দেবতনু রাহার লেখা গল্প সায়ানাইড মল্লিকা। আম্মা, জয়া আম্মা। ও, তুমি এসে গেছো? এসো এসো, ভেতরে এসো। হ্যাঁ আম্মা, দেরি করে ফেলিনি তো? না না, যজ্ঞ শুরু করবো আর কিছুক্ষণে। তুমি বরং একটা কাজ করো, মেঝের ওই কোণে গিয়ে বসে পড়ো। যা। কিন্তু পুজোর কোনো সরঞ্জাম কিছু দেখছি না, কিভাবে করবেন যজ্ঞ? চিন্তা করো না, সব আছে। এই পবিত্র জলটা এক চুমুকে খেয়ে নাও দেখি, তোমার শুদ্ধি শুরু হবে এবার। কি আছে এই জলে? প্রশ্ন করো না, খেয়ে নাও। না মানে, আপনি বলেছিলেন এখানে আরও অনেক মহিলা আসে পুজো দিতে। আজ যে শনিবার, ওরা তো আজ আসে না। তোমার কি মনে হয় আমি তোমাকে মিথ্যে কথা বলে এখানে ডেকে এনেছি? মা, না না আম্মা, সেটা বলতে চাইনি। আমার একটাই ছেলে, কঠিন অসুখ। এই অবস্থায়। চিন্তা করো না, তোমাকে মেরে তোমার গয়না নিয়ে পালাবো না। না না, আপনি ভুল ভাবছেন। আমি আমার ব্যাগটা নিচে রিসেপশনে মনে হয় ভুল করে ফেলে এসেছি, ওটা নিয়ে আসি বরং। ওমা, দুপুরে যখন দেখা হলো তখন তো কোনো ব্যাগ ছিল না তোমার হাতে। ওটা পরে কিনেছি, আমি বরং নিয়ে আসি। ওই দেখো, তুমি এত ঘামছো কেন আক্কা? আচ্ছা, তোমার কি মনে হয় আমি সায়ানাইড মল্লিকা, যে শহর জুড়ে মহিলাদের খুন করে বেড়াচ্ছে? কি হলো, উত্তর দাও। চুপ করে আছো কেন? আমি তোমার চোখে পরিষ্কার ভয় দেখতে পাচ্ছি। তোমরা এই পয়সাওয়ালা বাড়ির মেয়েরা এইরকমই না? দুপুর বেলাতেই আমার পা ধরছিলে ছেলের অসুখের জন্য যজ্ঞ করাবে বলে, আর এখন এখানে এসে আমাকে দেখে চোর মনে হলো না? কি অপরাধ করেছি আমি? না আম্মা, এইরকম কিছু আমি বলিনি। তাহলে এই জলটা খেয়ে নাও। নাও, দেরি হয়ে যাচ্ছে কিন্তু। এই নাও, এই নাও, আমি খাইয়ে দিচ্ছি। খেয়ে নাও, খেয়ে নাও, ব্যাস একটুখানি খেয়ে নাও, ব্যাস। কি ছিল এটাই? জীবন। আসলে গুরুদেব বলেন জানো, মৃত্যুই মানুষের আসল জীবন। জীবন তো আসলে একটা ভ্রম, একটা সাময়িক মৃত্যু। তোমাকেও তাই জীবন দিচ্ছি আমি আক্কা, সংসারের সব সমস্যা থেকে মুক্ত হয়ে যাবে। খুন, অপহরণ, ছিনতাই এই ধরনের সমাজবিরোধী কার্যকলাপের নেপথ্যে বেশিরভাগ ক্ষেত্রে পুরুষরাই থাকেন। কিন্তু কর্ণাটকের ব্যাঙ্গালোর সংলগ্ন অঞ্চলে এই ধারণাটি প্রায় বদলে দেয় সেখানে ঘটে যাওয়া একের পর এক খুনের ঘটনা। জানা যায় ওনার আসল নাম কে.ডি. কেম্পান্না, কিন্তু সময় আর স্থানের সাথে বারবার বদলে গেছে মল্লিকার নাম। কাঞ্জিভারাম শাড়ি পরা, হাতে ফুলের ডালি নিয়ে নিজের শিকার খুঁজে বেড়াতেন মল্লিকা। ভারতের একমাত্র কনভিক্টেড সিরিয়াল কিলার, যাকে মানুষ সায়ানাইড মল্লিকা হিসেবেই বেশি চেনে। 1999 সালে সে প্রথম খুন করে। 2007 সালে মাত্র 3 মাসের ব্যবধানে 5 জনকে ঠান্ডা মাথায় খুন করেন মল্লিকা। কিন্তু কে এই মল্লিকা? কেনই বা এতগুলো মানুষকে মেরে ফেলেছিল সে? নিজের বয়ানে ভারতের প্রথম মহিলা সিরিয়াল কিলার বলেছিলেন, আমি শুধুই বড় লোক হতে চাই, অনেক বড় লোক হতে চাই আমি। আর এই বড় লোক হওয়ার আকাঙ্ক্ষাই জন্ম দিল সায়ানাইড মল্লিকার। ও আক্কা, আক্কা বলছি, আপনি কাগল্লিপুরা গ্রামে থাকেন না? না,
আমি তো শ্রীপুর থেকে এসেছি। ও কেন বলুন তো? আসলে শ্রীপুরে আমার মা থাকেন, মাঝে মধ্যেই যেতে হয়। আপনিও মন্দিরে পুজো দিতে এসেছেন? হ্যাঁ, আসলে শুনেছি এখানকার দেবী খুব জাগ্রত। এখানে পুজো দিলে নাকি উনি জীবনের সব সমস্যা মিটিয়ে দেন। একদম ঠিক করেছেন, এখানে এলে সব ঠিক হয়ে যাবে। আমি তো প্রত্যেক মাসে একবার করে আসি। আপনি একাই এসেছেন নাকি? হ্যাঁ, আগের বছর আমার বর আর ছেলেকে নিয়ে আসবো ঠিক করেছিলাম জানেন, আর আসা হয়নি। সেই বছর বাইক অ্যাক্সিডেন্টে আমার ছেলে মারা যায় আর বর পঙ্গু হয়ে বাড়িতেই পড়ে আছে। তাই ঠিক করেছিলাম যেভাবেই হোক এই বছর দেবীর পুজো দিয়েই যাব। আরে সন্তান হারানোর কষ্ট আমি বুঝি আক্কা। আমার মেয়েটাও 5 বছর হয়ে গেল নেই। তারপর থেকে প্রত্যেক মাসে একবার করে এখানে আসি। এখানে একজন বাবাজি আছেন জানো, সবই ওনার কৃপায়। ওনার দেওয়া তাবিজ পড়ার পর থেকে অনেক শান্তিতে আছি। তাই? আচ্ছা, কি কি নাম ওর? ওকে কি এখানেই পাবো? শুধু আপনাকেই বলছি, এই বিষয়ে কাউকে কিছু বলবেন না। আপনার সন্তান তো অপঘাতে মারা গেছে। আপনার ভাগ্যের দুর্দশা সহজে খুঁজবে না কিন্তু। সূর্য ডোবার আগে একবার বাবাজির কাছে দেখা করে আসুন। ওনার কাছে কিছু লুকোবেন না, বলবেন আমি পাঠিয়েছি। লক্ষ্মী আমার নাম। দিদি, আসলে কালই আমি গ্রামে ফিরে যাব। আপনি যদি আমার সঙ্গে একটু যান। আমি? ঠিক আছে, তাহলে দেরি করো না। মন্দিরের ঠিক পিছনে দাঁড়িয়ে থাকবো আমি। পুজো দিয়ে চলে আসবে ওখানে, কেমন? আমি সব সরঞ্জাম কিনে রাখবো। আর হ্যাঁ, গায়ে কোনো গয়না রাখবে না যেন। বাবাজির মন্দিরে গয়না পরে যাওয়া বারণ। কিন্তু আমি তো একা এসেছি, আমার গয়নাগুলো কোথায় রাখবো বলুন তো? তোমার নাম কি গো? নাগবেনি। শোনো নাগবেনি, একটা রুমালে নিজের গয়নাগুলো ভরে নেবে। শরীরে পড়ে না থাকলেই হবে। আচ্ছা ঠিক আছে, আপনি দাঁড়ান, আমি এক্ষুনি আসছি। হ্যালো, ডিসি নর্থ। ওকে 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 স্যার, খবর আছে। মন্দির এলাকা 2 কিলোমিটার মধ্যে একজন মহিলা পটাশিয়াম সায়ানাইড কিনেছে। বয়স 50-এর আশেপাশে এবং হাতে একটা ফুলের ডালিও ছিল। তাই নাকি? তাহলে তো এটা মল্লিকা ছাড়া আর কেউ নয়। অসম্ভব, অন্য কেউ হতেই পারে না। এই গাড়ি বের করো, গাড়ি বের করো। আর কতক্ষণ আগে কিনেছে? 1 ঘন্টা হয়ে গেছে স্যার। ওহ, তাহলে খবর আসতে এত দেরি কেন হলো? এখনই খোঁজ শুরু করো। আর শোনো শোনো, এখান থেকে সব থেকে কাছে শিবপুরমের কালী মন্দির যান। ওষুধ দোকানটা ওই কালী মন্দিরের আশেপাশেই স্যার। জলদি গাড়ি বের করো। ওকে স্যার। আমাদের অনেক দেরি হয়ে গেল, অনেক। সারিন, গাড়ির হেডলাইট দুটো অন করে রাখো। শুধু টর্চ দিয়ে এখানে কিছু দেখতে পাওয়া যাবে না। আর দেখো তো আশেপাশে কেউ আছে কিনা। ওকে স্যার। স্যার, মন্দিরের ওই পুরোহিত জিজ্ঞাসা করছেন আমরা কেন মন্দিরে ঢুকতে চাইছি। এখনই কিছু বলার দরকার নেই। আবার হিসেব যদি ঠিক হয় তাহলে তো কাল সকালে এমনিই মন্দির বন্ধ রাখতে হবে। চলো দেখি ওদিকটা, দেখি। আরে বাবরা, আবার তুমি হোঁচট খেয়ে বললে কেন? স্যার এটা একটা মহিলার বডি স্যার। হ্যাঁ স্যার, একটা লাশ মনে হচ্ছে। সারিন, এখানটা আলো করুন। আর দেখো শ্বাস প্রশ্বাস পড়ছে কিনা দেখ। না স্যার, মুখ থেকে গ্যাজেলা বেরিয়ে এসেছে, রক্ত বেরিয়েছে কিছুটা। ওর পাশে একটা জলের বোতলও তো দেখতে পাচ্ছি। শরীর প্রায় নীল হয়ে গেছে। ও, যেটার ভয় পেয়েছিলাম সেটাই হয়েছে। এই শোনো শোনো, বোতলটা সেফলি তুলে রাখো। আমি একদম নিশ্চিত যে পটাশিয়াম সায়ানাইড ওনাকে দেওয়া হয়েছে এবং পটাশিয়াম সায়ানাইড দিয়ে ওনাকে মারা হয়েছে। সরো তো দেখি। ওরে বাবাই তো বরফের মতো ঠান্ডা হয়ে গেছে। তার মানে ঘন্টা দিয়ে তো বটেই। দেখেছ মহিলার গায়ে একটাও গয়না নেই। শোনো, আশেপাশে সোনার দোকানে নজর রাখো। অনেক হয়েছে, আর ভুল করা যাবে না। স্যার, আমি লোকাল নিউজ পেপার শাইনিং ব্যাঙ্গালোরের এডিটর। সায়ানাইড দিয়ে হয়ে চলা মহিলা খুনের ব্যাপারে কিছু প্রশ্ন করতে চাই। এ তো বুঝতেই পারছি, পেন আর প্যাড দেখেই তো বুঝলাম যে আপনি একজন সাংবাদিক। স্যার, এই নিয়ে প্রায় 5 নম্বর খুনের ঘটনা ঘটল এই শহরের মধ্যে। ডিসেম্বর মাসে 7 তারিখ আর 29 তারিখে, মানে 22 দিনের ব্যবধানে একইভাবে 2জন মহিলা খুন হয়েছে এবং দুক্ষেত্রেই মৃত্যুর কারণ পটাশিয়াম সায়ানাইড।
কি করছে ব্যাঙ্গালোরের পুলিশ? কেন আপনারা এখনো পর্যন্ত কাউকে ধরতে পারছেন না? এই প্রশ্ন আপনি করতেই পারেন। সেক্ষেত্রে যেটা বলার সেটা হচ্ছে যে আমরা আসলে প্রথমে একটু ভুল করেছিলাম। একজন মহিলা এইভাবে প্ল্যানফুলি পরপর খুন করে যেতে পারে এবং খুন করে গয়না লোপাট করতে পারে, এটা সত্যিই আমরা কেউ ভেবে দেখি। আমরা কিছু পুরুষকে সাসপেক্ট করেছিলাম। মহিলা? হ্যাঁ, 47 বছর বয়সী, কম বেশি একজন মহিলা। আমরা জানতে পেরেছি তার নাম মল্লিকা। আর যেহেতু সে এই পটাশিয়াম সায়ানাইড দিয়েই তার কাজ হাসিল করছে, তাই আমরাও তার নাম দিয়েছি সায়ানাইড মল্লিকা। শুধুই কি টাকার জন্য? সাথে কি কেউ আছে? না, আমাদের সেরকম কিছু মনে হয়নি, তার কারণ তেমন কোনো সাইন আমরা পাই। সে ভদ্রমহিলা একাই এই কাজ করছেন। এবং সব থেকে বড় কথা হচ্ছে যে মন্দির চত্বরে আসা যাওয়া করে এমন সব অরূপ মহিলারাই এই সায়ানাইড মল্লিকার প্রধান টার্গেট। স্যার, খবর আছে, বাস স্ট্যান্ডের আশেপাশে 47 বছর বয়সী একজন মহিলাকে দেখা গেছে। সরি রিপোর্টার, বাকি উত্তরগুলো পরে দেব, আমাকে এখনই মুভ করতে হবে। 2007 সালের ডিসেম্বর মাসে শেষ খুনের কিছুদিন পর ব্যাঙ্গালোর পুলিশ গয়নার দোকান থেকে গ্রেফতার করে মল্লিকাকে। তদন্তের পর জানা যায় কিভাবে ব্যক্তিগত জীবনে বিয়ের পর তাকে ঘরছাড়া করে দেয় তার স্বামী। অল্প বয়স থেকেই চুরি করার অভিযোগ ছিল ওর ওপর, যা পরে মল্লিকার সংসার জীবনেও ভাঙন ধরায় খুব সহজেই। বাড়ি ছেড়ে কিছু সময় চিটফান্ডে মোটা টাকা বিনিয়োগ করে সে, কিন্তু সেখানেও ব্যর্থ হয়। অর্থাভাব আর টাকা রোজগারের স্বপ্ন এক লোভের ফাঁদে নিয়ে যায় মল্লিকাকে। 1999 সালে প্রথমবার খুন করলেও চুরির মতো কাজ সে প্রায়ই করে থাকত এবং 2006-07 সালে এই ফাঁদে ফেলে প্রায় 6 জন মহিলাকে একের পর এক খুন করেন মল্লিকা, শুধুমাত্র তাদের গয়না, ফোন চুরি করার জন্য। কখনো জয়াম্মা, লক্ষ্মী, সন্তরাম্মা বা মল্লিকা বিভিন্ন নামে পুলিশের চোখে ফাঁকি দেয় সে। বিচারের পর ফাঁসির সাজা পেলেও পরে তা কমে আজীবন কারাবাস হয় মল্লিকার। এই ঘটনা আসলে আমাদের মানব চরিত্রের সেই অন্ধকারে আলো ফেলে যেখানে আছে শুধুই লোভ। সেই লোভ কিভাবে একজন মানুষকে বিপথে চালিত করতে পারে সেই শিক্ষাই দেয় সায়ানাইড মল্লিকার বৃত্তান্ত। মানুষের অন্ধ বিশ্বাসকে পুঁজি করে সাধারণ এক মহিলা হয়ে ওঠে বাস্তবের ভিলেন। এতক্ষণ শুনছিলেন ব্যাঙ্গালোরের কেম্পাম্মার ওপর ভিত্তি করে দেবতনু রাহার লেখা গল্প সায়ানাইড মল্লিকা। শব্দবিন্যাসে সুশান্ত দাস, গল্প পাঠে সৌনক সান্যাল, সূত্রধর আমি দীপ্তজিৎ রায়চৌধুরী, অভিনয়ে সঞ্জীব রাহা, সংহিতা সান্যাল, সুশান্ত দাস, দেবতনু রাহা, মিঠু মাইতি এবং মল্লিকার ভূমিকায় চান্দ্রেই নিয়োগী। গবেষণা সৌভিক দাস, গ্রাফিক্স সৌরদীপ ঘোষ, পরিচালনায় জয় সাহা। আজকের গল্প শেষ হলো ঠিকই, কিন্তু আপনার সঙ্গে আমাদের সম্পর্ক শুরু হোক ঠিক এখান থেকেই। ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করুন, তাহলে পরের পর্বে দেখা ও শোনা হচ্ছে।